জয় ভাগবত। পরমারাধ্য শ্রী গুরুদেব অচ্যুতানন্দ দাস ভক্তিরত্ন প্রভুর আতুল চরণে কোটি কোটি প্রণাম। জয় শচীনন্দন, জয় গৌরহরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। তো ভাগবতে কি বলছেন? ভাগবতে 12 জন কি আছেন? দ্বাদশ বৈষ্ণব আছে। তো সেই দ্বাদশ বৈষ্ণব কারা, তাদের নামকে আজ আমি আপনাদেরকে শোনাবো। কারা সে 12 জন বৈষ্ণবকে নাম যদি স্মরণ করাও হয় তো কি হয়? বৈষ্ণবের নাম স্মরণ করলেও ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন, হৃদয় নির্মল হয়। তো ভাগবতে বলছেন, স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বৈয়াসকি বয়াম। তো এই 12 জন বৈষ্ণব মহাজন তারা কারা? স্বয়ম্ভু অর্থাৎ কি? সৃষ্টিকর্তা ব্রহ্মা। তো এই সৃষ্টিকর্তা ব্রহ্মা কি সৃষ্টি করেছেন? তিনি আমাদের এই দেহ ঘরখানি সৃষ্টি করেছেন। কিন্তু আমাদের স্বরূপ কি? আমরা নিত্য চিন্ময় আত্মা, স্থূল জড়দেহ নই। তো এখানে দেখুন যে এই সৃষ্টিকর্তা ব্রহ্মা আমাদের 84 লক্ষ যোনি অর্থাৎ গৃহ তৈরি করেছেন। আর এই গৃহের ভিতরে যে আত্মা অবিচ্ছেদ্য অংশ, আত্মার মানে পরমাত্মার অবিচ্ছেদ্য অংশ, আমরা যে পরমাত্মা জীবাত্মা পরমাত্মার অবিচ্ছেদ্য অংশ, সেই আত্মাটা ভগবানের অংশ। সেজন্য আমরা আমাদের কেউ সৃষ্টি করেনি। তো যার সৃষ্টি হয় না তার কখনো ধ্বংস হয় না। এজন্য আত্মার স্বরূপে তো বলা হয়েছে। কি বলা হয়েছে? দ্বিতীয় অধ্যায় গীতায় বলছেন, দেহিনস্মিন যথা দেহে কৌমরং যৌবনং জরা তোতা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নামুজ্যোতি। বলছে দেহির যেমন কৌমার যৌবন জরার মাধ্যমে দেহের রূপ পরিবর্তন করে, দেহের ভিতরে সেই আত্মা এক দেহ থেকে অন্য দেহ দেহান্তরিত হয়। স্থিতি প্রজ্ঞা পণ্ডিত এই দেহতত্ত্ব জ্ঞান জানেন বলে তারা মুহ্যমান হন না। তো এখানে কি কি পেলাম? তা আসলে আমরা হচ্ছে কি এই দেহ নই, আমরা চিন্ময় আত্মা। সেজন্য আমাদের মৃত্যুর পরে সবাই যখন ক্রন্ধন করেন, দেহটা অক্ষত অবস্থায় আমাদের সামনেই থাকে, কিন্তু আমরা কার জন্য ক্রন্ধন করে থাকি? আমরা সেই আত্মা, যে আত্মাটা চলে যাওয়ার পর তার অনুপস্থিতিতে জড় দেহ বলে ঘোষণা করা হয়, মৃত দেহ হিসেবে ঘোষণা করা হয়, সেই আত্মার জন্য আমরা কান্না করে থাকি। তো বলছেন এই দেহটা মানে নশ্বর, এই দেহটা আজ আছে কাল নেই, কিন্তু দেহের ভিতরে যে আত্মা ভগবানের অবিচ্ছেদ্য অংশ, এটা কি? এটা অবিনশ্বর। তো এই দেহতত্ত্ব যারা জানেন তারা আর তাদেরকে স্থিতি প্রজ্ঞা বলা হয়েছে, তারা মুহ্যমান হয় না, মোহগ্রস্ত হন না। তাই ভগবান বলছেন যে দেহের ভিতরে আত্মা এক দেহ থেকে অন্য দেহ দেহান্তরিত হয়, স্থিতি প্রজ্ঞা পণ্ডিত তাতে মুহ্যমান হন না। তো এইখানে যে শ্লোকটা বলছিলাম যে 12 জন মহাজন স্বয়ম্ভু নারদ শম্ভু, সৃষ্টিকর্তা ব্রহ্মা আমাদের দেহ ঘরটা তৈরি করেছেন। স্বয়ম্ভু নারদ, নারদ মুনি কে? নারদ মুনি হচ্ছে আমাদের ভক্তি আচার্য, ভক্তির প্রিন্সিপাল। সেই নারদ মুনিও কিন্তু এক জন্মে নারদ হতে পারেননি। তিনি দাসীপুত্র ছিলেন, কিন্তু তার ভজনের তীব্রতায়, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় তিনি তার সাধনে সিদ্ধ হয়ে এই দাসীপুত্র থেকে নারদে রূপান্তরিত হয়েছিলেন। স্বয়ম্ভু নারদ শম্ভু, শম্ভু অর্থাৎ কি? মহাদেব, দেবাদিদেব মহাদেব। তো এখানে দেখুন দেবাদিদেব মহাদেবের রোল নাম্বার কিন্তু 3, কিন্তু কি মহিমায় কিন্তু বৈষ্ণব চূড়ামণি শ্রেষ্ঠ। কেন বলছেন? ক্লাসে কেউ লম্বা হলে কিন্তু সে ফার্স্ট বয় হতে পারে না, আবার ক্লাসে যদি কেউ কি খুব মোটা হয় সেও কিন্তু ফার্স্ট বয় নয়। তো এখানে রোল নাম্বার 3, তার মানে মহাদেব যে 3য় নম্বরে তা কিন্তু না, তাহাকে বলা হচ্ছে বৈষ্ণব চূড়ামণি, বৈষ্ণব কুলভূষণ। তো এই মহাদেব ভগবান কেন শ্রেষ্ঠ হলেন? বলছেন যে একদা ভগবান বিষ্ণু, সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং শিব ঠাকুরের পরীক্ষা নিয়েছিলেন ভৃগুমণি। তো এখানে জয় বিষ্ণুপ্রিয়া।
তো সেই সৃষ্টিকর্তা ব্রহ্মা, তারপরে নারদ, আর কি স্বয়ম্ভু নারদ ও শম্ভু। শম্ভু অর্থাৎ শিব ঠাকুর। তো শিব ঠাকুর এখানে রোল নাম্বার 3 হলেও তিনি বৈষ্ণব চূড়ামণি, বৈষ্ণব কুলভূষণ। তো এই শিব ঠাকুর তিনি হচ্ছে সংহারকর্তা আমাদের। তাই কেন তিনি শ্রেষ্ঠ হলেন তার উপাখ্যানটা বলছি। একদিন নারদ মুনি সুন্দর করে রাগ রাগিনী কীর্তন করছিলেন। তো তিনি প্রতিদিন রাগিনী কীর্তন করিয়া থাকেন, ভৈরবী কীর্তন করেন। তো সেই সময় স্বর্গ আদি অপ্সরাগণ, গন্ধর্বগণ তার সাথে সাথে কীর্তন করে থাকেন। তো একদিন অহংকারের বশবর্তী হয়ে নারদ মুনি একটা ভুল রাগ রাগিনী গিয়ে ফেললেন। তখন স্বর্গদ্বারের পথ দিয়ে যখন আসছেন, দেখলেন তার সাথে সাথে সেই স্বর্গের থেকে কোনো গন্ধর্বগণ তারা আর কীর্তন করছেন না। তখন তারা গিয়ে বলছেন, আমি যখন কীর্তন ধরি তা হে গন্ধর্বগণ, আপনারা তো কীর্তন করে থাকেন, তো আজ কেন করছেন না? তা বলছেন যে, হে আচার্য, হে ভক্তকুল শিরোমণি, আপনি কিছু মনে করবেন না, আমাদের অপরাধ নেবেন না। আমরা একটা কথা বলছি, সেটা আপনি শ্রবণ করুন। আপনি যে একটা ভুল রাগ রাগিনী গিয়ে ফেলেছেন, তার জন্য আমাদের কণ্ঠকে আমরা হারিয়ে ফেলেছি। তো এখানে কি এই কণ্ঠটা হারানোর ফলে এই কণ্ঠ আমরা কীভাবে ফিরে পেতে পারি? যদি কেউ যদি এই রাগ রাগিনীটা শুদ্ধ করে আবার গাইয়ে দিতে পারেন, তাহলে আমাদের কণ্ঠটা আবার ফিরে পাব। তো এখানে দেখুন, সেই নারদ মুনি বললেন, তাহলে সেই ব্যবস্থা করার উপায় কি? তখন বললেন যে, এই রাগ রাগিনীটা কে শুদ্ধ করে গাইবে? তো সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গেলেন। তিনি বললেন, আমি তো সুন্দর করে গাইতে পারি না, তো এই রাগ রাগিনী একমাত্র মহাদেব গাইতে পারেন। তা মহাদেব গাইতে পারেন। তো মহাদেবের কাছে যাওয়া হলো। তখন বলছে কি যে, হ্যাঁ, কীর্তন তো আমি গাইতে পারবো, কিন্তু ভালো শ্রোতার তো দরকার। আপনারা দেখুন, শ্রোতা কি সুন্দর শ্রবণ করছেন। এই আমার পাঠ অনলাইনের ভিতরে কত ভক্তরা বিভিন্ন জায়গা থেকে শুনছেন, তাদের চরণে আমি দণ্ডবাদ জানাই, প্রণাম জানাই। তো যারা এই অনলাইনের মাধ্যমে পাঠ শুনছেন, তো তাদেরকেও বলছি যে, দেখুন, এখানে সেই শিব ঠাকুর বলছেন যে ভালো শ্রোতা থাকতে হবে। তো শ্রোতা না থাকলে কি হয়? বলছেন যে সেই পাঠকের কণ্ঠ থেকে, পাঠকের হৃদয় থেকে সেই পাঠ কিন্তু বের হয় না। তা উনি বললেন যে, শ্রোতা হবে কে? আমি তো কীর্তনটা শুদ্ধ করে গাইব, কিন্তু শ্রোতাকে, ভালো শ্রোতারও দরকার। তখন বলছেন, একমাত্র ভালো শ্রোতা তো ভগবান বিষ্ণু। তো বিষ্ণুর কাছে চলে যাওয়া হলো। তো ওখানে কে উপস্থিত? সৃষ্টিকর্তা ব্রহ্মা, বিষ্ণু, আর কে আছেন? নারদ মুনি, দেবতা, সমস্ত দেবতাগণও আছেন। এবং এখানে দেখুন বলছেন যে সেই সৃষ্টিকর্তা ব্রহ্মা আর শিব ঠাকুর আর বিষ্ণু আছেন। তো বিষ্ণুদেবকে শ্রবণ করতে বললেন, ভগবান বিষ্ণুকে শ্রবণ করতে বললেন। তো এখানে দেখুন, শিব ঠাকুর এমন রাগ রাগিনী ধরলেন যে ভগবানের দেহ কম্পিত হয়ে, বিগলিত হয়ে, কম্প প্রবাহিত হয়ে, তার গা ঘর্মিত, ঘর্ম প্রবাহিত হয়ে, তার সমস্ত শরীর অশ্রু কম্প হয়ে যে একটা ঘর্ম, জল, গলিত জল, ভগবানের অঙ্গ বিগলিত জল ভগবানের ডাইন অঙ্গ থেকে, দক্ষিণ চরণ ডাইন অঙ্গ থেকে বেয়ে পড়ছিল। ভগবানের অঙ্গ বিগলিত জল, সেই কীর্তন, এত সুমধুর কীর্তন, ভৈরবী রাগ, সেই রাগ রাগিনীর কীর্তন শুনে শিব ঠাকুরের কণ্ঠে। তো তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা ওখানে উপস্থিত ছিলেন। তিনি কি করলেন? সঙ্গে সঙ্গে তার কুমণ্ডলিতে ওই ভগবানের অঙ্গ বিগলিত জলকে তিনি ধারণ করলেন। তো সেই ভগবানের অঙ্গ বিগলিত জলকে কে ধারণ করলেন? সৃষ্টিকর্তা ব্রহ্মা। তো এখানে সৃষ্টিকর্তা ব্রহ্মা এই কুমণ্ডলের যে জলটা ধারণ করলেন, সেটা গঙ্গা নামে বিখ্যাত হলো।
তাই বলছেন ব্রহ্মা কমণ্ডল শিব জটাধারজ বিষ্ণু চরণ জলা। গঙ্গার উৎপত্তি বিষ্ণু চরণ জল, বিষ্ণুর দক্ষিণ অঙ্গ থেকে প্রবাহিত সেই জল, আর ব্রহ্মা তার কমণ্ডলীতে ধারণ করলেন। শিব ঠাকুর তার এই মত যখন প্রবাহিত হলো তার কিসে ধরলেন, তার জটার মধ্যে ধারণ করলেন, তার ছোট প্রবাহ এই মত্তলোকে আসলো। জয় গঙ্গা মাতা কি যায়। তো এখানে গঙ্গা মা, এই গঙ্গা মায়ের এখান থেকে উৎপত্তি হলো। তো এই যে ভুল রাগ রাগিনী যে কে গিয়ে দিলেন, শিব ঠাকুর, তার জন্য শিব ঠাকুরকে বৈষ্ণব চূড়ামণি বলা হয়েছে। আর এই শিব ঠাকুর কেন বৈষ্ণব চূড়ামণি, তার বহু উপাখ্যান আছে। তিনি কি করেছিলেন, তিনি বললেন পৃথিবীতে যত ভালো ভালো নগর আদি গ্রাম আছে সব ভগবান বিষ্ণুর জন্য, আর আমার জন্য ওই শ্মশান যেগুলো বাদ দেওয়া জায়গা। আর ভগবান শিব ঠাকুর আরও কি করলেন, যে যত সুগন্ধি পুষ্প সব ভগবান বিষ্ণুরই লাগুক, কৃষ্ণের লাগুক, গৌর হরির, কিন্তু আমার জন্য ধুতরা ফুল, আকন্দ ফুল, এইগুলো ভগবানের প্রিয় হলেন। কেন বললেন, যে যে ফুলে কোনো সুগন্ধ নেই সেটা আমার জন্য বেশ মানে ভালো, আমার খুব ভালো চাই না। এই যে বৈরাগ্যতা শিব ঠাকুরের, তো এর জন্য কি স্বয়ং ভগবান এই শিব ঠাকুরকে দেবাদিদেব মহাদেব বলা হয়েছে। এই শিব ঠাকুর হচ্ছে বৈষ্ণব চূড়ামণি। তাই 12 জন বৈষ্ণবের মধ্যে 3 নম্বরে হলেও শিব ঠাকুর কিন্তু বৈষ্ণব চূড়ামণি। তাই বলছে স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু কুমার। ব্রহ্মার প্রথম মানুষ পুত্র 4 জন, সনত কুমার, সনানন্দ, সনাতন। তো এই সেই সনত কুমার, তাই বলছে কুমার ও কপিল মুনি, কপিল ভগবান, মনু, কপিল মনু শব্দের অর্থ কি, আমাদের সৃষ্টির প্রারম্ভে মনু শতরূপার জন্ম হয়, তা মনুর পুত্র, তাই আমাদেরকে মানুষ বলে ঘোষণা করা হয়েছে। তা মানুষ শব্দের অর্থ কি, মান এবং হুঁশ। মান হুঁশের যোগ্য যিনি তিনি মানুষ। তো যার মধ্যে মান সম্মান আছে এবং হুঁশ আছে সেই কিন্তু মানুষ। এই দুইটা জিনিস যদি কোনো মনুষ্যের মধ্যে না থাকে, তা সে দুপে জন্তু হলেও, মানে দুপে মনুষ্য হয়েও পশুর আকৃতি, শাস্ত্রে বলা হয়েছে, আমার কথা নয় কিন্তু। তো বলছে মান সম্মান এবং হুঁশ জ্ঞান, যার মধ্যে চিন্তা নেই, চেতনা নেই, সে কি মানুষ? চিন্তা চেতনা অন্য প্রাণীদের মধ্যে না থাকলেও মানুষের মধ্যে কিন্তু অবশ্যই আছে। তা মানুষ হচ্ছে মানে সেই মনু শতরূপার পুত্র আমরা প্রথম, তাই মনুর পুত্র বলে মানুষ বলে ঘোষণা করা হয়েছে। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম। প্রহ্লাদ আর বলছে স্বয়ম্ভু শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ। প্রহ্লাদ হচ্ছে সেই বিরোচন পুত্র প্রহ্লাদ। এই প্রহ্লাদ কে ছিলেন বলছেন, সেই অসুরকুল শিরোমণি প্রহ্লাদ, তিনি তার কারণে, তার ভক্তির কারণে ভগবান বিষ্ণু তিনি নরসিংহ রূপ ধারণ করে স্বয়ং আবির্ভাব হয়েছিলেন। সেই যে গীতায় বলছিলাম সর্বভূতের মধ্যে তিনি আছেন, অবস্থান করেন। প্রহ্লাদ সমস্ত ভূতের মধ্যে, সমস্ত প্যান্ডেলের কোনায় কোনায়, এই ঘরের কোনায় কোনায়, গৃহের আঙ্গিনায়, প্রত্যেকটা ধুলির কোনার মধ্যে ভগবান সর্বভূতের মধ্যে তিনি আছেন। তো হিরণ্যকশিপু যখন তার পুত্রকে জিজ্ঞাসা করলেন যে হে পুত্র, তোমার এই শক্তি কোথার থেকে পাও, আর তোমার ভগবান বা কোথায় থাকে, কে তোমাকে রক্ষা করে? বললেন ভগবান সর্বত্র থাকেন, ভগবানই তো আমাকে রক্ষা করেন। তো এই ভগবান আমাকে রক্ষা করেন? তো বলছে হ্যাঁ, তো ভগবান, প্রহ্লাদ বলছেন ভগবান আমাকে রক্ষা করেন। তো এই স্তম্ভের মধ্যে তোমার ভগবান আছে? তো বলছে হ্যাঁ। তখন এই স্তম্ভকে মানে হিরণ্যকশিপু ভাঙলেন। তো স্বয়ং ভগবান ভক্তের জন্য নরসিংহ রূপে আবির্ভাব হলেন। জয় জয় নৃসিংহ ভগবান কি জয়। তো ওখানে নৃসিংহ মানে কি, নর, অর্ধেক নর অর্ধেক সিংহ। তো দেখুন এই হিরণ্যকশিপু এমন বর, মানে দুষ্ট ব্যক্তিদের মনের ভাবটা কেমন, এমন বর যাচনা করেছিলেন। বলছে আমার না দিনে না রাতে, তাহলে গোধূলিতে ভগবান মারলেন। আমার না আকাশে না মাটিতে, ভগবানের উরুতে করে রাখলেন। এবং বলছেন আমার কোনো কালে মৃত্যু হবে না, তার জন্য অধিমাস সৃষ্টি করলেন।
আবার বলছেন আমার অস্ত্রের দ্বারাও না, শস্ত্রের দ্বারাও না। তার জন্য ভগবানের নখ অগ্র দিয়ে ভগবান তাকে হত্যা করলেন। আর কি করলেন, যে না পশু না মানুষের, তাই নরসিংহ রূপ ধারণ করলেন। তো এই যে ভগবানের মানে যে একই সাথে কার্যকর্ম করেন পাশ্চাৎ, ভগবানের যথক লীলা সর্বোত্তম নরলীলা। এই ভগবানের সাথে কি কোনো সাধারণ মানুষের বুদ্ধি খাটে? ভগবানই তো সমস্ত ভক্তের হৃদয়ে বুদ্ধি প্রদান করেন। তো এই জন্য বলছেন যে সেই ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদের জন্য ভগবান নরহরি রূপে পৃথিবীতে এসেছিলেন। নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আহ্লাদ দায়িনে হিরণ্যকশিপুর বক্ষ শিলাটাঙ্ক নখালয়ে ইত নৃসিংহ পরত নৃসিংহ নৃসিংহমাদিন শরণাং প্রপাদে। জয় জয় নৃসিংহদেব। তো এই নৃসিংহদেবের মন্ত্র বললে কি হয়, আমাদের সমস্ত বিপদ ভঞ্জন হয়ে যায়। সেজন্য কোনো জায়গায় বেরোনোর আগে জয় নৃসিংহ বলতে হয়। জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় জয় শ্রী নৃসিংহ। তো সে প্রহ্লাদ নারদ, এবার গড়ার থেকে শ্লোকটা বলছে। এবার স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম। প্রহ্লাদের পরে জনক। এই জনক কে ছিলেন? সীতা দেবীর পিতা, যিনি রাজ হয়েও ঋষি ছিলেন। তাকে কি বলা হয়েছে? রাজর্ষি, রাজযুক্ত ঋষি। রাজা হয়েও যিনি গৃহ আসক্তি শূন্য, রাজ্যের প্রতি কোনো আসক্তি ছিল না, তাকে ঋষি বলা হয়েছিল, তাই রাজর্ষি। তাই এই বৈষ্ণবদের 12 জনের মধ্যে জনক আছে। তাই বলছেন প্রহ্লাদ জনক ও ভীষ্ম। আর ভীষ্মকে ভীষ্মদেব পঞ্চপাণ্ডবের পিতামহ। তা তিনিও এই ভীষ্মর আমাদের কেউ যদি মারা যায়, ভীষ্মের নির্যান পাঠ করা হয়। তো কেন বলছেন এই ভীষ্মদেব তিনি ভগবানের পরম ভক্ত ছিলেন। তিনি মা গঙ্গাকে প্রার্থনা করেছিলেন, মা আমার কবে মুক্তি হবে? তা বলছে হ্যাঁ পুত্র, তোমার মুক্তি হবে ভগবানের দর্শন করে, ভগবানের কাছ থেকে জ্ঞান লাভ করে, ভগবানকে দর্শন করতে করতে তোমার মুক্তি হবে। এই ভীষ্মদেবের অভিলাষ ছিল, তিনি 6 মাস কুরুক্ষেত্রের রণাঙ্গনে অস্ত্রবিদ্ধ হয়ে সেই কুরুক্ষেত্র উত্তরায়ণের জন্য অপেক্ষা করেছিলেন। তার অপেক্ষার কারণ কি ছিল? স্বয়ং ভগবান তাকে মুরলীধর রূপে রাধা গোবিন্দের সাথে, রাধারানীর সাথে দর্শন দান করবেন। সেই ভগবানের দর্শন করতে করতে ভীষ্মদেব কি করলেন? আর সেই ভীষ্মদেবের কণ্ঠ থেকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবদের জ্ঞান দান করেছিলেন। সেই জ্ঞানটা আমাদের 18টা কি আছে, আমাদের শাস্ত্রে 18টা পুরাণ আছে। সেই পুরাণগুলো কি কি? সে পুরাণগুলো বলছে বিষ্ণু পুরাণ, অগ্নি পুরাণ, মৎস্য পুরাণ, কুর্ম পুরাণ, বরাহ পুরাণ, ভাগবত পুরাণ, ভবিষ্য পুরাণ, ভীষ্ম পুরাণ, মার্কণ্ডীয় পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, ভাগবত পুরাণ। তো এই যে 18টা এই 18টা কি আছে আমাদের পুরাণ। তার মধ্যে ভীষ্ম পুরাণটা কি? ভগবান ভীষ্মর মুখ দিয়ে এই তত্ত্বকথা, গীতা জ্ঞান, কৃষ্ণ জ্ঞান দিয়েছিলেন এই পঞ্চপাণ্ডবদের। তো যে ভাগবত তৈরি হয়েছিল, যে গ্রন্থ রচনা হয়েছিল, সেটাই হচ্ছে ভীষ্ম ভাগবত, মানে ভীষ্ম পুরাণ নামে খ্যাত। তাই ভীষ্ম ছিল বৈষ্ণব চূড়ামণি, তিনিও বৈষ্ণবদের মধ্যে একজন, 12 জনের মধ্যে। প্রহ্লাদ নারক, প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বইয়া সখীবান। বলি মহারাজ মানে কি? বলি রে চলিতে আমি হইলাম বামন। এই বলি আত্মনিবেদন শ্রেষ্ঠ। কেন বলছেন? যে সেই ছোট ছোট পায়ে ভগবান সূক্ষ্ম রূপে, বামন রূপে বলির দ্বারে কি যাচনা করতে এসেছিলেন? দান যাচনা করতে এসেছিলেন। তো তার গুরুদেব সুখদেব গোস্বামী, তার গুরুদেব শুক্রাচার্য, তিনি এই দানকে কিন্তু দিতে মানা করেছিলেন। তার জন্য কি দান যাতে সংকল্প না করতে পারেন, তার জন্য কি করেছিলেন? সেই যে কুমণ্ডল জল, ওই তার যে মানে সেই জলের যেখানে সিদ্ধ দিয়ে জল পড়ে, সেইখানে তিনি শুকরূপ ধারণ করে ওই আলটা বন্ধ করে দিয়েছিলেন। তো তখন ভগবান তো খুবই মানে ভাবগ্রাহী জনার্দন, তিনি সর্বব্যাপ্ত, সব জায়গায় তিনি আছেন এবং সব কিছু জানেন। তো ভগবান কি করলেন? ওই
একটা সুস মানে একটা কাঁটা কুশ দিয়ে ওই বলছে আমি ময়লাটা আমি পরিষ্কার করে দিচ্ছি, মানে শুক্রাচার্যের একটা চোখকে অন্ধ করে দেয়। তো এটা যুক্তি কি? যারা ভগবানকে সংকল্প ভগবান সৎ কার্যে দান করতে বাধা প্রদান করেন তাদের দৃষ্টিটা নষ্ট করে দেন ভগবান। কোন দৃষ্টি? পারমার্থিক দৃষ্টিটা নষ্ট করে দেন। তাই শুক্রাচার্যের চোখের দৃষ্টিশক্তি ভগবান নষ্ট করে দিলেন, একটা চোখ। তার জন্য সৎ কার্যে কেউ যদি দান করতে যায় আরো উৎসাহ প্রদান করতে হয়, সেই দানে বিঘ্ন সৃষ্টি করতে নেই। দানে বিঘ্ন সৃষ্টি করলে আমাদের চোখটা অন্ধ হয়ে যাবে। তো তারপরে কি বলছেন? বলি সেই দান করেছিলেন কেমন? 3 পাত ভূমি দান করার ফলে সেই ভগবান স্বর্গ মর্ত্য পাতাল সব 3 পাত ভূমিতে মেপে নিয়েছিলেন। তারপরে বলিকে বলেন, হে বলি, হে বিরোচন পুত্র, তোমার প্রতিশ্রুতি নষ্ট হয়ে গেছে। এখন আমার প্রথম 1 পাত অতল বিতল সুতল তলাতল রসাতল পাতাল, আর 1 পাত ভূলোক ভূলোক জললোক মহালোক তপলোক ব্রহ্মাণ্ড সে নিয়েছে। তো আমার 3য় পাটা কোথায় রাখবো? তখন বলছিল, হে ভগবান, আমার এই যে মস্তক, আমার মস্তকে আপনি 3য় পাটটা রাখুন, আমার এই অহংকারে মজ্জিত মস্তকটা আপনি এখানে পাটা রাখুন, চরণটা স্পর্শ করুন। তো ভগবান এই যে তার সর্বস্ব দান করে দিয়েছিলেন, তার জন্য প্রসন্ন হয়ে তাকে সেই সুতল্লক দান করেছিলেন। তো এখানে কি বলি মহারাজ দানে শ্রেষ্ঠ ছিলেন, বলি মহারাজ দানে শ্রেষ্ঠ ছিলেন। সেজন্য ভগবান বলিরে চলিত, আপনারা যখন শতনাম পড়বেন দেখবেন বলিরে চলিতে আমি হইলাম বামন, বামন বলিরে ছলনা করে 3 পাত ভূমির নাম করে এই দেবতাদের উপকার করার জন্য, যে তার গুরুদেব স্বর্গকে আজীবনের জন্য কাকে দিতে চাইছিল? বলিকে। তাই সেটা দেবতাদের মানে ভালোর জন্য ভগবান বিষ্ণু বলিরূপে অবতীর্ণ হয়ে বামনদেরকে ছলনা করে তিনি এই স্বর্গকে দেবতাদেরকে দান করেছিলেন। তো এখানে কি দেখুন, বলি কিন্তু আত্মনিবেদনও সর্বশ্রেষ্ঠ ছিলেন, আত্মনিবেদনে। তাহলে বলি বৈয়াসখী, বৈয়াসখী মানে কি? বৈয়াসখী বয়াম, বৈয়াসখী বলতে বলছেন সেই ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামীকে বলা হয়েছে বৈয়াসখী। সেই সুখদেব গোস্বামী সপ্তদিবসে ভাগবত কথা শ্রবণ করেছিলেন। কাকে? পরীক্ষিত মহারাজকে। যে ভাগবতের প্রথম যে শ্লোকটা জং প্রপার্যন্তে, প্রথম শ্লোক সচ্চিদানন্দ, তার 2য় শ্লোকে ওখানে বলছেন না যে জং প্রপার্যন্তে মনুপেত পেত কীর্তম দৈপায়ন বিরহ কাতুর আজুহাপ পুত্রেতি তন্ময়তা তর অভিমান স্ততং সর্বভূত হৃদয়ং মুনিমানতস্মি। এই সুখদেব গোস্বামী কে ছিলেন? তিনি ছিলেন ব্যাসদেবের পুত্র। এই সুখদেব গোস্বামী 16 বছর মাতৃগর্ভে ছিলেন। তাহার মাতৃগর্ভে ভগবান প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই জগতের মায়া যেন তাকে কখনো স্পর্শ না করে। তাই 16 বছর মাতৃগর্ভে থাকার পরে তিনি যখন আবির্ভাব হয় তিনি সেই 16 বছর বয়সে তার নালী ছেদন মানে সেই নাভি ছেদন করা হয়নি, সেই অবস্থায় তিনি চলে গেছেন। আর তার পুত্র বিরহে আতুর হয়ে সেই বেদব্যাস ভগবান তিনি বলছেন, হে পুত্র ক্ষণকাল অপেক্ষা করো। তো সেই আমাদের পাঠের বিরতি দেওয়ার সময় হয়ে গেছে। তো সেই কি বলছেন এখানে বৈয়াসখী বলতে সুখদেব গোস্বামীকে বোঝানো হয়েছে। সেই সুখদেব গোস্বামী সর্বভূতে ঈশ্বরকে দর্শন করতেন। আর বৈয়াসখী বয়াম মানে, এখানে বৈয়াসখী বয়াম মানে সংস্কৃততে আমরা বোঝানো হচ্ছে, আর বয়াম মানে আমরা অনেকজনকে বোঝানো হচ্ছে। মানে ওয়ায়াম মানে অনেকজনকে, ওয়ায়াম বলতে অল্প সংখ্যা মানে আমাকে বোঝাচ্ছে, আর বয়াম মানে আমরা অনেকে বোঝানো হচ্ছে। সংস্কৃতে বয়াম শব্দের অর্থ অনেকে বোঝানো হচ্ছে। তো বলছে আমি এই 12 জনের মধ্যে, সেই যমরাজ বলছেন আমিও আছি। তাই বলছেন আবার গোড়ার থেকে শ্লোকটা একটু শুনুন। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বৈয়াসখী বয়াম। তো
এই ছিল ভাগবতের দ্বাদশজন বৈষ্ণব চূড়ামণি সব। তো এই এই 12 জনে বৈষ্ণব ধর্ম প্রচার করেন। জয় ভাগবতম ভগবান কি জয়, সুখদেব গোস্বামী কি জয়, পরীক্ষিত মহারাজ কি জয়, জয় দ্বাদশ বৈষ্ণব কি।